প্রত্যেকটা ভোট ইসলামের পক্ষে হাত পাখা হোক, এইটা কি দাবি করতে পারি না? এই দাবিটা কি রক্ষা করা যাবে কি যাবে না? ইনশাআল্লাহ কে করব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করুক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের পাখা আছে? কোন মার্কা? ইসলামের মার্কা আছে? কোন মার্কা? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বিজয় দান করুক। আমরা দেশটাকে প্রথম ঠিক করতে হবে, দেশটার আদর্শ নীতিকে। আর দেশটার আদর্শ নীতিকে ঠিক করতে গেলে এই দেশটার সংসদে পরিবর্তন করতে হবে নীতির, নেতার নয়। এই নীতিকে পরিবর্তন করার জন্য ইসলামী আন্দোলন আপনাদের সামনে যে প্রার্থীকে দিয়েছে, বাংলাদেশ নয়, আমি চ্যালেঞ্জ দিতে পারি, ওয়ার্ল্ডের মেধার দিক থেকে বলেন, জ্ঞানের দিক থেকে বলেন, আর অভিজ্ঞতা ও বড় মনের অধিকারী হিসেবে বলেন, মুফতি সাহেব আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ 300 প্রার্থীর মধ্যে সর্বোৎকৃষ্ট ইনশাআল্লাহ। এই উৎকৃষ্ট প্রার্থীর আমাদের কাছে আলহামদুলিল্লাহ আমাদের সাধ্য অনুসারে সকলকেই সহযোগিতার হাত বাড়াই আলহামদুলিল্লাহ। মুফতি সাহেব কিছু তো অবদান আপনাদের এখানেও রেখেছে, এভাবে আমরাও কিছু অবদান সবসময় রাখতে চেষ্টা করি। কিন্তু মুফতি সাহেব যদি এমপি হয় তাহলে আপনাদের 3টা উপকার হবে। যদি মুফতি সাহেব এমপি হয়, আপনার সন্তানকে চাকরির জন্য সুপারিশ করতে ওই ঢাকায় যাওয়া দরকার নাই, এখানেই সে সুপারিশ করতে পারবে ইনশাআল্লাহ। এই উন্নয়নের, যদি উন্নয়নের দিকে তাকান, এই অর্ধেক বরাদ্দ আমার ছেলে মেয়ে, আমার স্ত্রীর থেকে তো আপনাকে বেশি প্রাধান্য দেবো না, দেবো? কথা বলেন না কেন? আমার স্ত্রী আমার ছেলের পানকেই তো সবথেকে বেশি প্রাধান্য দেব। এই ইউনিয়নের যদি এমপি হয়, তাই এই ইউনিয়নটা একটা এমপির বরাদ্দের 1 বছরের সময়ের প্রয়োজন হয় না। এর জন্য এমপি যদি করতে পারেন, উন্নয়নের দিক থেকেও অনেক অগ্রগতি হবে ইনশাআল্লাহ। 3য় নাম্বার হলো, আমি ইতিমধ্যেই এক দল নির্বাচনের ভোট চাওয়ার জন্য এসেছে, যারা নির্বাচিত হওয়ার আগেই আমাদের দায়িত্বশীল নেতা কর্মীদেরকে মামলার ধারা হয়রানি শুরু করে দিয়েছে। এমন কিছু নেতৃত্ব জন্ম দিয়েছেন যারা মানুষকে অহেতুক হয়রানি ও নির্যাতন করেছে। কিন্তু আপনাদের উন্নয়ন করতে পারছি কি পারি নাই জানি না, কিন্তু আপনাদের আমাদের থেকে কোনো ক্ষতি হয়েছে কিনা সেইটার একটু প্রমাণ দেন। আপনাদের খেদমতে যতটুকু সম্ভব চেষ্টায় লিপ্ত আছি। এই ইউনিয়ন সন্ত্রাস মুক্ত করেছি 100%। আমার ইউনিয়নে চ্যালেঞ্জ দিয়েছি, আমার ইউনিয়নে কোন বাবার যদি সন্তানের শক্তি থাকে, একটু ক্ষমতা দেখিয়ে পারলে সন্ত্রাসী একটু করো দেখি, ইনশাআল্লাহ পারে নাই। আর আমি যতদিন পর্যন্ত আছি আপনাদের দায়িত্বে, এই ইউনিয়নে কোন সন্ত্রাসকে প্রশ্রয় দেওয়া হবে না। এই ইউনিয়ন শান্তপ্রিয়, শান্তিতে বসবাস করতে চাই, প্রত্যেকে তার নিজের আয়ের উপরে চলি, কিন্তু শান্তি, কোন ধরনের হয়রানি মুক্ত। আপনার ইউনিয়নে পুলিশেও হয়রানি করে না, সন্ত্রাসীরাও হয়রানি করার সুযোগ পায় না। আমরা চোরা মাদককে পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ করতে পারি নাই। প্রত্যেক দেশে আওয়ামী লীগ বিএনপির মারামারি কাটাকাটিতে খুনাখুনি হয়, আমার ইউনিয়নে কোনো খুনাখুনি নাই। এসির হানাদারের বাড়ি আজকের বিরান দুর্বিতে পরিণত হয়েছে। এই মামলা আর খুনের রাজত্ব চরমোনাই ইউনিয়নে কোনোদিনও চরমোনাই বাসিয়া সহ্য করবে না। এই অসৎ চরিত্রবানদেরকে কখনোই নেতৃত্বে আনা যাবে না। এই অসৎ চরিত্রের নেতৃত্বের লোকগুলো যদি সামনের কাতারে আসে, ওই লোকগুলো আপনাদেরকে এমন পরিমাণে
ক্ষতি করবে, ওদের আজকের বাড়ি বিক্রি করে, জমি বিক্রি করে, তারা চেয়ারম্যান থাকতে সেই জমি আর বাড়ি কিভাবে করলো, আর এখন সেই জমি আর বাড়িগুলো কিভাবে বিক্রি করে, তাদের ক্ষমতার ধরে অর্থ আত্মসাৎ করার চেষ্টায় থাকে, সন্ত্রাসী করে আপনার ছেলেকে মাদক আসক্ত করে তার পিছনে লাগিয়ে দেয়, তার পিছনে পিছনে ঘোরানোর শুধু ফন্দি 100 টাকা দিয়া সারাদিন আপনার ছেলেকে সে অলস মস্তিষ্ক করে নেশাখোর বানিয়ে দেয়। এই চরিত্র ওই সকল দলের নেতাদের, আর ইসলামের নেতৃত্বে যদি আসে আপনি নামাজি হবেন, আর নামাজ দ্বারা আপনার সকল চরিত্র পরিবর্তন হবে। প্রিয় উপস্থিতি, এরশাদের রংপুরে 5টা সিটি এরশাদ নিজে পায়। আমাদেরও দাবি ইসলামী আন্দোলনের জন্মস্থানের ইসলামের পক্ষে প্রতিটা ভাই, প্রতিটা বোন, প্রতি মা, খালা, চাচিরা একত্র হয়ে দিন বিজয়ের জন্য আমরা যদি চেষ্টা করি, আল্লাহ রাব্বুল আলামিন সফলতা দান করবেন। 2003 থেকে এরা শুধু একটার পরে ষড়যন্ত্র করতেই আছে। এমনকি আমাকে দীর্ঘদিন এই ইউনিয়নের রাজনীতির থেকে দূরে রাখার চেষ্টা করেছে এক ভুয়া স্লোগানে। কি স্লোগান? মাথা গরম। এ খুব গরম মানুষ, কিন্তু আপনারা আমার থেকে আজ পর্যন্ত কোনো ধরনের কষ্ট পেয়েছেন আমার জানা নাই। আমি চেষ্টাও করি নাই কেউ আমার দ্বারা কষ্ট পান, বা আমার দ্বারা কেউ তুই বা কোনো অত্যাচারের শিকার হয়েছেন, এটা কেউ ইনশাআল্লাহ সাক্ষ্য দিতে পারবেন না। দ্বিতীয় নাম্বার হলো এই ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন চেষ্টা ধারাবাহিকভাবে যা বরাদ্দ হবে তাই করব, আত্মসাৎ করব না ইনশাআল্লাহ। এইটা আত্মবিশ্বাস রাখবেন, আর কিছু না। এইটা দাবি রাখি, আত্মবিশ্বাস রাখবেন, আত্মসাৎ করব না। আরেকটা বিষয়, এই ইউনিয়নে যেভাবে শান্তিময় পরিবেশে সকলেই বসবাস করি, বরিশাল সদর আসনে মুফতি সাহেব যদি এইভাবে এমপি হয়, ইনশাআল্লাহ বরিশাল সদরও অবশ্যই শান্তময় পরিবেশ হয়ে যাবে। আপনারা খুশি হবেন। আজকের কলাপাড়া 4, পটুয়াখালী 4, তারা যদি বলে আমরা 100 ভোটের 80% ভোট দিয়ে হাত পাখাকে বিজয় করব, আমরা কি সেই শপথ গ্রহণ করতে পারি না? আপনি এই শায়েস্তাবাদ যান, এই যে শায়েস্তাবাদ যান, ওনারা আমাকে সেদিনকার বলল, পরশুদিন আমাকে বলল, হুজুর আপনাদের সাথে চ্যালেঞ্জ। আমি বললাম কি বলেন? আমাদের থেকেও চ্যালেঞ্জ দিতে তারা যদি চায়, আমার আত্মীয় স্বজন এলাকার বরিশাল শহর 10টা ইউনিয়নের মধ্যে কেউ না কেউ আছে না? তাদের প্রত্যেকের দ্বারে গিয়ে যদি আমরা এই প্রার্থীর পক্ষে ভোট আদায় করে এই একটা নিষ্ঠাবান ব্যক্তিকে যদি সংসদে পাঠাতে পারি, মুফতি সাহেব কি সংসদের মধ্যে এই যে ওই 3 সালে আমাদের আলতাফ আকুন সাহেব একটা বক্তব্য দিত, কাঁপে একটা বক্তব্য দিয়েছিল, আমার এখনো জেহেনের মধ্যে জিনিসটা বারবার বাড়ি খায়। কাঁপে কাপ মার্কা ছিল, কাঁপে। আজকেরও ইসলামী আন্দোলনের প্রার্থী আল্লাহর ফজল ও করমে অগ্রগতিতে সেই প্রতিপক্ষ কাঁপে শুরু হয়ে গেছে। এখনো যদি আপনারা এই চরমনা ইউনিয়নে বসেও সেই কাপের পিছনে হাঁটেন, একটা কষ্ট পাই। কষ্ট লাগার কথা কিনা? যে ইউনিয়নের পরিচয় দিতে জেলা বিভাগ বলতে হয় না, সেই ইউনিয়নের একটা মানুষও অন্য পাত্রে যদি ভোট দেয়, সেটা কি কষ্ট পাওয়ার কথা কি কথা না? আমরা কি দাবি রাখতে পারি না যে